ইসলামী ব্যাংক প্রসঙ্গে বিস্তারিত জানাতে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, মানববন্ধন পরবর্তী সময় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ ব্যাংক থেকে আসলে এই বিষয়ে কোনো কথা বলেছে কিনা? আজকে সকালে আমরা যেটা দেখেছি যে ইসলামী ব্যাংকে আজকে সপ্তাহের ব্যাংকিং কার্যক্রমের শেষ দিন হলেও ইসলামী ব্যাংকে একটি বোর্ড মিটিং হওয়ার কথা ছিল। যেই বোর্ড মিটিংয়ে আসলে যে ব্যবস্থাপনা পরিচালক যাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল আজকে এই মে মাসের 30 তারিখ পর্যন্ত সে বাধ্যতামূলক ছুটিতে থাকার কথা, তাকে আসলে পদত্যাগ করানো হবে বাধ্যতামূলকভাবে। সেই রকম একটি যেই খবরের ভিত্তিতে আসলে ইসলামী ব্যাংকের সামনে সচেতন যে গ্রাহক ফর্ম রয়েছে তারা মানববন্ধন করে এবং সেখানে তারা যেই দাবিগুলো বা অভিযোগগুলো তুলেছে সেখানে হচ্ছে বর্তমান যে এমডি রয়েছে তাকে বাধ্যতামূলক অবসর করানো এবং ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র বা বিভিন্ন ধরনের অবৈধ হস্তক্ষেপের তারা অভিযোগ তুলে। তো সেই ভিত্তিতে তারা সকাল থেকে মানববন্ধন করে এবং দীর্ঘ সময় মানববন্ধন চলে এবং সেখানে বিগত সময়ে যেই ব্যাংক থেকে লুটপাট হয়েছে, পুরনো মালিক ফিরে আসা বা লুটপাট যারা করেছে সেই মালিকানার মালিকগুলো ফিরে আসা, এই সব বিষয়ই তারা আসলে সেখানে তুলে ধরে এবং সব বিষয়ে তারা একই কথা বলে যে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ না করে বরং ব্যাংকটিকে স্বাধীনভাবে চলতে দেওয়া এবং ব্যাংকটি যে বর্তমান এমডি রয়েছে তার মাধ্যমে তার নেতৃত্বে আসলে যে ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে তার মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালনার মাধ্যমে ব্যাংকটি 5 আগস্টের পরবর্তী সময়ে আসলে যেভাবে ঘুরে দাঁড়ানোর দেখা গেছে বা এখনও ঘুরে দাঁড়ানোর যে সম্ভাবনা রয়েছে সেটি আসলে সম্ভব হবে বলে তারা মনে করে। সেই কারণে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যিনি রয়েছেন তাকেই সেখানে সেই দায়িত্বে রাখার দাবি তোলেন এবং সব ধরনের হস্তক্ষেপ বন্ধের দাবি তোলেন। তবে বাংলাদেশ ব্যাংক থেকে যে বিষয়টি বলছে যে ব্যাংকটিতে বিভিন্ন গ্রুপ হয়েছে বা বিভিন্ন পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে বা বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় হস্তক্ষেপ করা হচ্ছে বা বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে, যে কারণে বাংলাদেশ ব্যাংক বলছে যে তারা পর্যবেক্ষণ করছে যে এখানে গ্রাহকের সেবা থেকে শুরু করে ব্যাংকটির সামনে বা জনগণের যে চলাচল সেই রাস্তাতে পর্যন্ত দুর্ভোগের চিত্র দেখা যায়। তো এই ধরনের সম্পূর্ণ যে অস্থিরতা তৈরি করা হয় ব্যাংকটিকে কেন্দ্র করে বিভিন্ন সময়, কখনো চাকরিচ্যুতদের মানববন্ধন, কখনো সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কিংবা বিভিন্ন যে ব্যানারে বিভিন্ন দাবি দেওয়া তুলে যেই মানববন্ধনগুলো করা হয় প্রধান কার্যালয় সহ শুরু করে বিভিন্ন শাখার সামনে। তো সেই দাবিগুলোর প্রেক্ষিতে আসলে যে অস্থিরতা বা এই সেবাতে যেই ব্যত্যয় ঘটে সেইখানে আসলে বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষণ করছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। তো এই পর্যবেক্ষণের ভিত্তিতে তারা বলছে যে যদি এটা আসলে বড় আকার ধারণ করে বা বড় ক্ষতির কোনো সম্মুখীন হয়ে তৈরি করে সেক্ষেত্রে তারা কোনো ধরনের যদি অস্থিরতা আরও বাড়ে তাহলে তারা ব্যবস্থা নিবে এবং যে কোনো ধরনের ব্যবস্থাই বাংলাদেশ ব্যাংক থেকে আসলে নেওয়া হতে পারে, এমনটি আসলে তারা জানিয়েছে। আতাউর, আপনাকে ধন্যবাদ।